হ্যালো। আচ্ছা ভাই। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। এর আগে আমরা পড়েছিলাম সবক নাম্বার 10, সুকুন জজমের বর্ণনা পড়েছিলাম। আজকের সবক নাম্বার 11 পড়ব, তাসদীদের বর্ণনা। তাসদীদ কাকে বলা হয়? দেখেন, তাসদীদের আকৃতিটা হলো এই। তাসদীদ অনেকটা ইংরাজিতে ডব্লুর মতো। হ্যাঁ, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। জি। তো তাসদীদ, এই দেখতে পাচ্ছেন তাসদীদ। তাসদীদ যে অক্ষরের উপরে থাকে সেই অক্ষরটিকে দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, তারপরে সেই অক্ষরটিকে নিজে নিজে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এই আমি দিলাম হামজা বা জাবার, বাইরের উপর তাসদীদ দিলাম। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা, আব্বা। এখন আপনাদের প্রশ্ন হবে যে তাসদীদটা আনার কি কারণ? বিনা তাসদীদেও তো পড়া যায়। জি। তাসদীদ না আনলে অক্ষরটিকে দুবার লিখতে হয়, কিন্তু তাসদীদ আনলে অক্ষরটিকে একবারেই কাজ মিটে যায়। এই দেখুন, বিনা তাসদীদে লিখছি। প্রথমে একবার দিলে আপ, দ্বিতীয়বার আরেকটা বা লিখতে হবে আপনাকে, তবে গিয়ে শব্দটি গঠন হচ্ছে। তো এইখানে যখন তাসদীদ লাগিয়ে দিলাম, তখন একটি বায়ে কাজ মিটে যাচ্ছে আমাদের। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে একটি বায়ে কাজ মিটে যাচ্ছে, আব্বা হয়ে গেল। দ্বিতীয় বাটির এখানে আর প্রয়োজন পড়ছে না। জি। এখন তাসদীদ যদি মিম অথবা নুনের উপরে থাকে, এই তাসদীদটি মিম অথবা নুনের উপরে থাকে, তখন মিম অথবা নুনটাকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। যেমন দেখুন, হামজা, নুন, হামজা, নুন জের, ইন, নুন জবর না, ইন না। জি। হামজা নুন জের, ইন, গুণনা করতে হবে এখানে এক আলিফ পরিমাণ। ইন, নুন জবর না, ইন না। জি। এরকম ভাবে আপনারা মিম, মিমের তাসদীদ যখন পড়বো আমরা, তো মিমের তাসদীদটাকেও এরকম পড়বো আমরা। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। তো এখানে একালি পরিমাণ গুণনা করে পড়বো আমরা। জি। আম্মা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জি। এবার আসুন, আজিজুল ইসলাম ভাই, আপনি আসুন। অনুশীলনী আমরা একটু পড়ে নিই। জি, আজিজুল ইসলাম ভাই। আচ্ছা, উনি হয়তো ব্যস্ত আছেন। শেখ জাকির ভাই। জি, পড়ুন। আমি পড়বো। জি। এখান থেকে। জি। তাসদীদ প্রথমে বলুন, তাসদীদ ওয়ালা অক্ষরকে কবার পড়তে হয়? দুবার, একবার নিচে থেকে আর একবার রেডিং। প্রথমে একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে। হুজুর প্রথম থেকে ছিলাম না, আমার জি জি। আমার দেরি হয়ে যাবে। একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে। জি, আরো একবার। কি বার?
ওই हाँ, অক্ষরটিকে নিজে নিজে। निजे निजे জি জি, যেমन দেখুন এখান থেকে পড়ুন আপনি। हमजा हमजा जबर बा। হামজা বা জবর আব, বা জবর हमजा बा বা, जबर अब। हमजा ता जबर আব, ता। বা জবর বা, बा আব্বা। जबर बा अब्बा। জি हमजा बा जबर बा अब्बा। हमजा উম, ता जबर ता। উম, এবার এটাকে পড়ুন, হামজা বাজের हमजा बा जेर बा। ইব, इब्बा इब्बा। বা জবর বা, ইব। हमजा बा जबर बा इब्बा। হামজা বাজা নয়, হামজা বাজের, এই দেখতে পাচ্ছেন জের हमजा আছে, बा जेर ইব। জি, বা জবর इब्बा। বা, ইব্বা। আচ্ছা, ইজরা করুন, হামজার উপরে জবর আছে। हमजार উপরে জবর আছে, এটা হলো হরকত। জি তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। জি, বায়ের উপরে আর তাসদিদ আছে। বায়ের উপরে তাসদিদ আছে। এতে তাসদিদ ওয়ালা অক্ষরকে তসবিহ পড়া করলে দুইবার পড়তে হয়। জি দুইবার একবার পড়তে মিলিয়ে হয়। পড়ে, একবার ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে, হ্যাঁ, একবার ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে আর একবার মিলিয়ে। জি আর একবার নিজে নিজে। জি মাশাল, ওইরকম এটাও বলুন। ইব্বা। জি বলুন। ওয়াও হামজা বাজের ইব, বা জবর বা, ইব্বা। হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় বিনা টানে, আর টান দেওয়া নিষেধ। বায়ের উপর তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়। প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, আরো একবার নিজে নিজে। জি, যেমন ইব্বা, যেমন ইব্বা ইব্বা। যেমন ইব্বা। জি, এবারে এটা পড়ুন, উব্বাটিকে। হামজা তা জবর তা। বা, এটা 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 বা এটা একটি বা। নুক্তা আছে। হামজা বা জবর বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। হ্যাঁ, হামজা বা তো পেশ হামজার বা উপরে জবর বা। পেশ হামজার উপরে এসেছে। পেশ আছে। জি, পেশটি পেশটা হলো হলো হারাকাত। হরকত। হরকতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। জি, বায়ের উপরে বায়ের উপরে জবর এসেছে, ওটা হলো হরকত। তাসদিদ। হরকত তাসবিহ। উপরেরটা হুজুর একদম দুটো আছে না। জি, সবটাই তাসদিদ আছে তো। এখন যে সবকটা হচ্ছে আচ্ছা, আপনার তাসদিদের অনুশীলনী। তো উপরে বার উপরে তসবির আছে। জি, তসবিরটা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া উঠে যাবে না। তাসদিদ হলো আর অক্ষরকে দুইবার পড়তে হয়। একবার দুইবার। ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, আরো একবার কেবল নিজে নিজে। ঠিক আছে, মাশাআল্লাহ। এবার রাজু শেখ ভাই আসুন। জি হুজুর বলুন। জি পড়ুন রাজু শেখ ভাই। কোথায় করবো? হামজা তাজের, হামজা তাজবর ইত, হামজা, তাজের তি ইত্তি। জি হ্যাঁ, হামজা তাজ জবর বলছেন, তাহলে আত। আত, হামজা তাজবর আত, জি, তাজের, তাজের তি আত্তি, জি তি আত্তি। হামজার উপর হারাকাত আছে, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হবে। আর জি তায়ের উপর ওটার নাম তাসির আছে, তাসির যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হবে, আর একবার একা একা পড়তে হবে। জি যেমন মাশাআল্লাহ। আত্তি। আচ্ছা, জি তারপরে হামজা তাজের ইত, তাজের তি ইত্তি। জি, হামজা, হামজা তাপেশ উত, তাপেশ তি উত্তি। ইজরা করুন, হামজা তাজের ঈদ তাজেতি ইতি, এটাকে ইজরা করুন। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে। তায়ের উপরে
তাসদিদ আছে, তাসদিদ অক্ষরকে আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হবে, একবার একবার নিজে নিজে একা একা পড়তে হবে। জি যেমন ইত্তি। জি হামজা তা পেশ উত, তাজের তি, উত্তি। জি। ইজরা। হামজার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। তায়ের উপর তাহিদ আছে, তাহিদ অক্ষরকে আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হবে, আর একবার একা একা পড়তে হবে। জি যেমন উত্তি। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এবার শেখ হাবিবুল আলী ভাই আসুন। জি হুজুর। জি পড়ুন। হুজুর। আ- শেখ হাবিবুল হামজা আলী ভাই। জিমজের ই- জি হুজুর। জি হামজা জিমজের ইজ, জি জিম জাবার যা, ইজ্জা। জি, মাশাল্লাহ, ইজরা করুন। হামজার নিচে, হামজার নিচে জের আছে, যেটা হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া যাবে না। জি। আর জিমের উপরে তাসলিম, তাসলিম আছে, তাসদিদ। জিমটা তাসজিদ আছে, জিমটা মানে দুবার পড়তে হবে, একবার জি, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, আর একবার নিজে নিজে পড়তে হবে। মাশাল্লাহ মাশাল্লাহ। আহ, হামজা জিমজের ইজ, জিমজের জি, ইজ্জি। জি, ইজরা। হামজার নিচে জের আছে, যেটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে। জি জিমের উপরে তাসলিম আছে, জি, তাসদিদ। তাসজিদ আছে, তাসজিদটাকে দুবার পড়তে লাগবে, একবার ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আর একবার নিজে নিজে পড়তে হবে। মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু। জি, ইজরা। হামজার নিচে, হামজার নিচে জের আছে, যেটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। জিমের উপরে তাসজিদ আছে, তাসজিদটাকে জি দুবার পড়তে হবে, এক এক একবার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে, আর একবার নিজে নিজে পড়তে হবে। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, আপনি মিউট করে নিন। হুম। জি, এবার মুরসেলিম ভাই আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পড়ুন। হামজার জবর আন ও জবর না, আনা। না, হামজার উপরে যাওয়ার ভুল হচ্ছে। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। জি, ইজরা হামজার করুন। উপরে যাওয়ার ইচ্ছে যাওয়ারটি, হামজার উপরে যাওয়ার ইচ্ছে যাওয়ারটি হচ্ছে হারাকাত। হারাকাত হলো হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। জি, নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান না, দিকের সাথে মিলিয়ে আর একবার নুনের নিচে উপরে নিচে। তাসদিদ এসে তাসদিদ ওয়ালা নুনকে একালি পরিমাণ গুন্নার সাথে দুইবার পড়তে হয়। কি বলবেন? নুনের উপরে তাসদিদ তাসদিদ, ওয়ালা নুনকে একালি পরিমাণ গুন্নার সাথে দুইবার পড়তে হয়। এবার বলবেন একবার ডান দিক অক্ষরের সাথে মিলে আর একবার নিজে নিজে পড়ুন। নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ হলো নুনকে দুইবার পড়তে হয়, জি একবার ডান দিকে মিলিয়ে আর একবার নিচে নিচে। জি, মাশাল্লাহ, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, ভাষাটা পড়ে মনে জি, পড়ুন। এবার ইন নুজানি, ইন্নি। নুন জের। নুন জের নি, ইন্নি। জি, মাশাল্লাহ, ইজরা করুন। হামজার নিচে জের এসেছে, জের এসেছে হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। কিন্তু জি উপরে তাসদিদ এসেছে, তাসদিদের নিচে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে আর একবার নিচে নিচে। জি,
নুনের মাশাআল্লাহ। নিচে জের আছে যেটি নুনের নিচে জের আছে যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে হ্যাঁ, তাড়াতাড়ি পেতে হয় টান দেওয়া নিষেধ। নুনের তাসদিদটা বলেছেন? জি। নুনের উপরে তাসদিদ এসেছে, ওটা বললে আর নুন আর জেরটা বলতে হবে না। ঠিক আছে। জি, সমস্ত ভাই সাথে সাথে পড়তে থাকবেন। আপনারা আমি তার মিউট অবস্থায় বসে থাকবেন না। আপনাদের সবাইকে পড়া হচ্ছে। হ্যাঁ, এনার সাথে সাথে আপনারাও পড়বেন। যেটা ভুল হবে সেটা তবে সাথে সাথে আপনাদের শুদ্ধ হবে। জি, পরেরটা পড়ুন। হামজা নু যাবে ইন, নু আলিফ জবর না, ইন্না। এটা হামজা নুন, কি বললেন? নু আলিফ জবর হামজা না, নুন জের। ইন, নুন জি, আলিফ জবর না, জি, টান দিতে হবে এক আলিফ। ইন্না। নু আলিফ জবর না, ইন্না। জি, ইজরা করুন। হামজার নিচে জের এসেছে যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। নুনের জি, এটা আগে শিক্ষা করবে না, তার দিকটা আগে গণনা করবো। জি, নুনের উপর তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষর নুন তাসদিদ এসছে। তাসদিদ ওয়ালা নুনকে গুন্নার সাথে দুইবার পড়তে হয়। দুইবার পড়তে হয়। তার পাশে আলিফটা এসেছে, আলিফটাকে কি করে পড়া যায় হুজুর? জি, ওটা তারপরে পড়বেন যে আলিফ ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা। হুজুর তো এখানে যাওয়ার নাই, ওই কারণে বলছি না। জি, নুনের উপরে এটা যাওয়ার জাবার নাই। নেই, জাবারটা এটা লাগিয়ে নিতে হবে। আচ্ছা। এবার এই যে ভাবছি হামজার নিচে যাওয়ার জের এসে যেটি হচ্ছে হারাকাত, হারাকাত হলো একে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। নুনের উপরে জি, তাসদিদ এসে তাসদিদ তাহলে নুনকে দুবার পড়তে হয়, একবার ডান গুন্নার দিকের সাথে সাথে, মিলিয়ে। গুন্নার সাথে। গুন্নার সাথে, গুন্নার সাথে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। জি, আর আলিফ, আলিফ মাত্রা ডান দিকে যাবার এসেছে, যাবারটি আলিফের হচ্ছে ডান আলিফ দিকে মাত্রা। জাবার এসেছে। আলিফের ডান দিকে যাবার এসেছে, যাবারটি এটাকে আলিফ মাত্রা বলা হয়। আলিফ জি, মাত্রাকে সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। যে- ঠিক আছে, আপনি মিউট রাখেন সেলিম ভাই। এবার আসবেন এমডি গোলাম মুর্তজা ভাই। জি হুজুর। পড়ুন। হামজা জিম জের ইজ, জিম জবর যা, ইজ যা। জি, ইজরা করুন। হামজা নিচে জের এসছে, জেরটা হলো হারকাত, জি, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয় না, হ্যাঁ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, জিমের ওপরে তাসদিদ এসছে, এটা তাসদিদটাকে কি, জিমের ওপরে তাসদিদ এসেছে জি, ওটা কি বলে হুজুর? জি, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হবে। হ্যাঁ, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে না, গুণনা করে পড়তে টান হবে। হবে না এতে। তাসদিদ ওয়ালা টান হবে না, অক্ষরকে আচ্ছা দুইবার আচ্ছা। পড়তে হয়। একবার ডান হুম, দিকে অক্ষরের সাথে মিলিয়ে, আর একবার একা একা। আরেকবার নিজের জি, একটা একটা, হ্যাঁ নিজের নিজে ওপর নিজে নিয়ে। নিজে নিজে বললে হবে। আসুন। জি, ও পরেরটা পড়ুন। জি হুজুর। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ জি। জি, আপনারা মিউট অবস্থায় পড়তে থাকুন এনার সাথে সাথে। জি, জি, ইজরা করুন। হামজা নিচে জের হামজার নিচে জের এসছে, জেরটা হলো হারকাত, হারকাতকে টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, জিমের নিচে তাসদিদ ওয়ালা জের এসছে, জেরটাকেও তাড়াতাড়ি পড়তে হয়। জিমের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুইবার পড়তে হয়। হ্যাঁ জিমে জি, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলে। দুবার পড়তে হয়, জি, জি, বলুন। আরেকবার জি, নিজের অক্ষরের সাথে। নিজে নিজে। জি, তারপর এটা পড়ুন। হুম। হামজা, হ্যাঁ হাম হামজা জিম জের ইজ, জিম পে জু, ইজ জু। জি, ইজরা করুন। হ্যালো। জি, হামজা নিচ্ছে জের এসছে, জেরটা হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। জিমের পরে
তাসদিদ এসে তাসদিদটাকে দুবার পড়তে হয়। জি ডান দিকে তাসদিদ। অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আরো একটু পাকা করবে না? মাশাল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নিন। এবার আসবেন, এখান থেকে পড়বেন। হামজা না না। ঠিক আছে, আপনি মিউট রাখেন। এবার বিলাল উদ্দিন ভাই আসেন। হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। জি মাশাল্লাহ, সুন্দর। এর উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হয়। জি নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ হলো হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। একবার তার ডান দিকে হরফের সাথে উচ্চারণ করতে হয় মিলিয়ে, দ্বিতীয়বার তার নিজে নিজে উচ্চারণ করতে হয়। জি মাশাল্লাহ, যেমন? যেমন আন্না। জি মাশাল্লাহ, এবার এটাকে পড়ুন। হামজা নুন জের ইন, জি নুন জের নি, ইন্নি। জি হামজার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর তাসদিদ আছে, তাসদিদ হলো হরফকে দুইবার উচ্চারণ করতে হয়। আহ, একবার তার ডান দিকে হরফ মিলে, জি দেখুন, এখানে আপনারা একটু ঘুরিয়ে বলবেন, তাসদিদ ওয়ালা নুনকে গুন্নার সাথে দুইবার পড়তে হয়। তাসদিদ হলো নুন এবং মিম। জি, তাসদিদ ওয়ালা নুনকে, এখানে শুধু নুন পড়ছি তাসদিদ আমরা, হলো নুনকে সেই জন্য নুনটাকে গুণের বলবো। সাথে একালি পরিমাণ জি, একালিফ গুন্নার সাথে দুইবার পড়তে হয়। প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলে, জি, আরো একবার নিজে নিজে। দ্বিতীয় মাশাল্লাহ, যেমন ইন, ইন্না, নি। ইন্নি, জি, এবার এটাকে পড়ুন। ইন্নি। হামজা নুন জের ইন, নুন আলিফ জি, নুন এটা আলিফ জবর দেবেন। জবর না, জি, জবরটা সম্ভবত কেটে গেছে। জি, পড়ুন, ইজরা করুন। ইন্না। হুজুর এটা তো তাসদি উপরে সাকিন না, সাকিন থাকলে তো এটার সাথে মিলিয়ে বলতাম, সাকিন না এটা, আহ কোনো জবরও না। ওইটাই বললাম যে জবরটা সম্ভবত কেটে গেছে, তো এটা আমরা জবর লাগিয়ে পড়বো। ঠিক আছে। ইন্না। জি জি। হামজার নিচে যে রাস্তা, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান নেওয়া নিষেধ। জি নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদকে দুবার পড়তে হয়, জি, তাসদিদ ওয়ালা দুবার পড়তে নুনকে হয়। গুন্নার সাথে, গুণের সাথে একালি পরিমাণ টান দিয়ে দুবার পড়তে হয়। টান নয়, একালি পরিমাণ গুন্নার সাথে, একালি পরিমাণ জি। গুন্নার সাথে তার ডান দিকে দুইবার হরফের পড়তে হয়। সাথে। জি, এটা বলবেন, সবাই বলবেন, মিউট অবস্থায় সবাই পড়বেন, কেউ চুপ করে থাকবেন না। অনেক ভাইকে দেখতে পাচ্ছি আপনার চুপচাপ বসে আছেন, আবার অনেকে ভিডিও অফ করে বসে আছেন। ভিডিও যদি অসুবিধা না হয় তো ভিডিও খুলে আপনারা সাথে সাথে পড়তে থাকুন। এই একটি তো মাত্র ঘন্টা সারাদিনে আমরা পড়ছি, তাও 2 দিন পরে। তো আমরা একটু সময় দেবো এতে, ইনশাল্লাহ খুব সুন্দর হবে। মাশাল্লাহ, বিলালউদ্দিন ভাই খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আসবেন আখতারুল ভাই। জি, জি আখতারুল হুজুর। ভাই আসবেন। জি, তার আগে, জি হুজুর। জি